সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি এখন এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার বেঙ্গলি পেজ 9টা নিয়ে আলোচনা করব। এই পেজের যে এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদ রয়েছে সেই বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম কি ছিল? উত্তর হবে তপন কুমার রায়। পরের প্রশ্ন, তাদেরও বুক ভরে গেল, তাদের বুক ভরে গিয়েছিল। উত্তর হবে গ, অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে। পরের প্রশ্ন, নদের চাঁদের 5 পৃষ্ঠার চিঠিটা লিখতে সময় লেগেছিল। অপশন আছে 1 দিন, 2 দিন, 3 দিন না 4 দিন। উত্তর হবে 2 দিন। পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি ছিল? উত্তর হবে ঘ, ক্ষমা করো। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা চেতনা পেয়েছিল। উত্তর হবে কতক্ষণের চিকিৎসায়? উত্তর হবে 4 দণ্ডের চিকিৎসায়। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় চিরসুন্দর হলেন। অপশন আছে ক শিব, শিশুচাঁদ, গ দেশের যুব সমাজ না বিশ্বমাতা। উত্তর হবে ক শিব। পরের প্রশ্ন, বাবু কুইল ড্রাইভার্স কথাটি লিখতেন। অপশন আছে ওয়াটারম্যান, লর্ড কার্জন, উইলিয়াম জোন্স না রবীন্দ্রনাথ। উত্তর হবে খ, লর্ড কার্জন। পরের প্রশ্ন, লেখার পাত বলতে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? উত্তর হবে ঘ, কলা পাতাকে। পরের প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর হবে ঘ, পরশুরাম। যে কর্তা, পরের প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে, তাকে কি কর্তা বলে? অপশন আছে প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, সমধাতুজ কর্তা না কর্ম কর্তৃবাচ্যের কর্তা। উত্তর হবে খ, প্রযোজক কর্তা। বাংলায় বিভক্তি প্রধান কারক হলো কোন কারকগুলি? কর্তৃ, কর্ম, অপাদান সবগুলি ঠিক, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক হবে। সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় যে সমাসে। উত্তর হবে দ্বন্দ্ব সমাসে, কারণ দ্বন্দ্ব সমাসে ও এবং এগুলো ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, চুলোচুলি যে সমাসের উদাহরণ? উত্তর হবে খ, ব্যতিহার বহুব্রীহি। পরের প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, রেখাঙ্কিত পদটি যে সমাসের উদাহরণ? উত্তর হবে খ, দ্বন্দ্ব সমাস, কারণ ব্যাসবাক্যটা হবে কাঠ ও কয়লা। পরের প্রশ্ন, মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুঁচকালেন কিন্তু মাপ করে দিলেন। গঠনগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে ঘ, মিশ্র বাক্য। ঘয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, কোনটি কর্ম কর্তৃবাচ্যের দৃষ্টান্ত? অপশন আছে শাঁখ বাজে, বৃষ্টি পড়ে, পণ্ডিতে বলে না ট্রেন চলে। উত্তর হবে ক, শাঁখ বাজে। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর কোন প্রকারের বাচ্যের উদাহরণ? উত্তর হবে ক, কর্তৃবাচ্য। এরপর পরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হলো, কিন্তু পারিবে কি? কি পারার কথা বলা হয়েছে? উত্তর হবে ব্রিজটা ভাসিয়ে এবং দুপাশে মানুষের তৈরি বাঁধ ভেঙে ফেলে নদীর নিজের গতিপথ করে নেওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন? উত্তর হবে অমৃত ও ইসাবের জামা বদলের ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে তিনি অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করলেন। পরের প্রশ্ন, ভামো যাত্রার সময় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল? উত্তর হবে একজন আরদালি এবং অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন, কার মনে এ প্রশ্ন জেগেছিল? উত্তর হবে ভবতোষের মনে। পরের প্রশ্ন, নতুন মেসোকে দেখে জানলো সেটা, কি জানার কথা বলা হয়েছে? উত্তর হবে সাধারণ মানুষেও যে গল্প লিখতে পারে এ কথা তপনের জানা ছিল না, এটা সে জেনেছে। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি সব কি কি? উত্তর হবে যুদ্ধের ফলে কবির মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা, ছড়ানো করতলের মতো পাতাযুক্ত গোলাপি গাছ
চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি? উত্তর হবে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি হলেন সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না, তাই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করে? উত্তর হবে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করে কোন স্বর্গীয় অপ্সরী দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। পরের প্রশ্ন, এলো মানুষ ধরার দল, তারা কি জন্য এলো? উত্তর হবে তারা এসেছিল আফ্রিকার ধনসম্পদ ও মানব সম্পদ লুট করতে। পরের প্রশ্ন, এ কলঙ্কপিত কোন কলঙ্কের কথা বলা হয়েছে? উত্তর হবে পুত্র জীবিত থাকাকালীন পিতা যুদ্ধক্ষেত্রে গেলে যে কলঙ্ক হবে সেই কলঙ্কের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল কার লেখা জ্যামিতির কথা বলা হয়েছে? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথাটির কথা বলা হয়েছে? উত্তর হবে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। পরের প্রশ্ন, তাই এই ব্যবস্থাটি কি ছিল? উত্তর হবে বিদেশে উন্নত ধরনের নিবৌ তৈরি হয়েছিল, গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুব টেকসই, পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। পরের প্রশ্ন, কিন্তু সেসব ফাঁকি মাত্র, প্রাবন্ধিক কোন বিষয়টিকে ফাঁকি বলেছেন? উত্তর হবে কোনো আপিসে টেবিলের উপর সাজানো দোয়াত কলম আসলে বলপেন, এটাকেই ইঙ্গিত করেছেন লেখক। এরপর ব্যাকরণের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন, গৌণ কর্ম বলতে কি বোঝো? উত্তর হবে যে বাক্যে প্রাণীবাচক ও বস্তুবাচক দুটি কর্ম থাকে, যার মধ্যে প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লিখো। উত্তর হবে বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন হচ্ছে সমাস কথার অর্থ কি? উত্তর হবে সংক্ষেপ। পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে গরু আকাশে ওড়ে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের পদ্ধতি উল্লেখ করো। উত্তর হবে কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা কর্তৃক যোগ করতে হবে। সন্ধ্যাহ্নিক সমাস। উত্তর হবে সন্ধ্যাকালীন আহ্নিক মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কোন বাক্য? উত্তর হবে নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর হবে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, জগদীশ বাবুর নিচে দাগ দেওয়া আছে, কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে সম্বন্ধ পদে র বিভক্তি, কারণ জগদীশ বাবুর সঙ্গে র যোগ আছে, র বিভক্তি যুক্ত আছে। পরের প্রশ্ন, উদ্দেশ্য প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর হবে সাদা জামা পরে লোকটি বাজারে গেল। এই সাদা জামা পরে এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসার, লোকটি হচ্ছে উদ্দেশ্য, লোকটি পর্যন্ত দাগ হবে, এটা দাগটা লোকটি পর্যন্ত হবে, এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসার। এরপর তোমরা বঙ্গানুবাদের উত্তরটা দেখে নাও। বঙ্গানুবাদের প্রথম লাইনের উত্তর আমি 1 নাম্বার দিয়ে লিখেছি, 2 নাম্বার লাইনের উত্তর 2 দিয়ে লিখেছি, এইভাবে তোমরা নোট করে নেবে। প্রথম লাইন আছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। এর উত্তর হচ্ছে কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। এটা হচ্ছে 1 নাম্বার লাইনের উত্তর। 2 নাম্বার লাইন, হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড মার্সিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। 2 নাম্বার লাইনের উত্তর হচ্ছে তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হওয়ার চেষ্টা করতে হবে। এটা 2 নাম্বার লাইনের উত্তর। 3 নাম্বার লাইন, দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি। 3 নাম্বার লাইন, এটাই তার প্রাথমিক কর্তব্য।
4 নম্বর লাইনের উত্তর, দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। 4 নম্বর লাইনের উত্তর, এর কারণ বোঝা কঠিন নয়। 5 নম্বর লাইন, দ্য ওয়েল বিইং অফ এ স্টেট অর সিটি আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন্স। শেষ লাইনের উত্তর, কোন রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপর। এই হচ্ছে বঙ্গানুবাদের উত্তর এবং এই পেজটার উত্তর। এরকমভাবে পরবর্তী বাংলার সমস্ত পেজগুলোর উত্তর পেয়ে যাবে এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদ। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো।